অ্যাগেন বাইন্যান্স চমৎকার ইভেন্ট নিয়ে আসছে। একসাথে আমরা বাইন্যান্স লঞ্চ পুল এবং বাইন্যান্স আলফাতে জয়েন করতে পারবো। বিশেষ করে আমরা যারা বিএনপি হোল্ডার রয়েছে, প্রথমত আমরা লঞ্চ পুলে জয়েন করে লঞ্চ পুল থেকে ফার্মিং করে টোকেন নিতে পারবো। যদি অ্যামাউন্টটা কমে আসবে, বড় অ্যামাউন্ট ছাড়া এখান থেকে খুব বেশি এটা ফার্মিং করা যাবে না। বাট সেকেন্ড হচ্ছে বাইন্যান্স আলফা, আপনারা যারা অ্যাক্টিভলি করতেছেন রেগুলার ভাবে, এখান থেকে এগেইন 10x প্রফিট নিতে যাচ্ছেন। সো সেম ডেতে ডাবল বেনিফিট। আজকে হচ্ছে 22 মে, 23 মে সকাল থেকে বাইন্যান্সে ফার্মিং চালু হয়ে যাবে। যদি আপনার কাছে বিএনবি থাকে তাহলে ডেফিনেটলি বাইন্যান্স লঞ্চ পুলে জয়েন করবেন। পাশাপাশি 25 তারিখ বা 26 তারিখের দিকে বাইন্যান্স আলফাতে এটা আইডিও চলবে, তখন আপনি বিএনবিটা আনস্টেক করে আলফাতে নিয়ে যাবেন, ওখানে আবার জয়েন করবেন। সো ডাবল বেনিফিট পেতে যাচ্ছেন। ইভেন এই প্রজেক্ট আমাদের গ্রুপে শেয়ার করা হয়েছে, ওদের একটা ইয়াডপ ছিল যেটা আমি পার্সোনালি নিজে বয়েজে শেয়ার করেছি। ফ্যান্টম ওয়ালেটের মধ্যে আমাদের ইউএসডিসি স্টেক করতে হয়েছে। সো যারা পয়েন্ট পেয়েছেন, পয়েন্ট উপর বেস করে প্রবলেম ইয়াডপ পেতে যাচ্ছেন। ভালো হবে না খারাপ হবে আই ডোন্ট নো, যখন ওইটা ক্লেম আপডেট আসবে তখন আমরা বলতে পারবো। তো আপাতত আমরা এই পজিটিভ প্রত্যেকটা বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো, এবং আপনারা কীভাবে বাইন্যান্স লঞ্চ পুল এবং আপনাদের জয়েন করতে পারেন ওইটার উপর আমরা ডিসকাস করবো। বাই দ্য ওয়ে, আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। সেক্ষেত্রে প্রচুর সুযোগ সুবিধা রয়েছে। অ্যাজ ইউ নো, আমি বাইন্যান্সের অফিসিয়াল টোল, এই সকল বিষয়ের উপর আলাদা ভিডিও রয়েছে, ওই ভিডিও চাইলে দেখতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওয়েল, আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন আছে বাইন্যান্সের লঞ্চ পুল প্ল্যাটফর্মের মধ্যে। ম্যাচ ইউ ক্যান সি হোম ফিনান্স বাইন্যান্স লঞ্চ পুলে চলে আসছে। আর 6 ঘন্টা 35 মিনিট পরে এটা ফার্মিং স্টার্ট হয়ে যাবে। আর এখানে সেম আগের মতোই পিএনবিতে রাখা হয়েছে 85%, ইউএসডিসিতে রাখা হয়েছে 10% এবং এফটিউএসডিতে রাখা হয়েছে 5%। তো এটা হচ্ছে বাইন্যান্সের অ্যানাউন্সমেন্ট পেজ। এখানে হুমা ফিনান্স সম্পর্কে যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে, বাট আমরা মেজর ইনফরমেশনগুলো এখান থেকে জাস্ট লুক আপ করবো। তো এটা হচ্ছে বাইন্যান্সের 70 নাম্বার প্রজেক্ট, যেটা বাইন্যান্স লঞ্চ পুলে আসতেছে। হুমা ফিনান্স, আর শর্ট ফর্ম হচ্ছে হুমা। এবং এটা একটা প্লেফাই নেটওয়ার্ক অ্যাক্সিলারেটিং, এটা ওয়ান কাইন্ড অফ পেমেন্ট সিস্টেম করতে যাচ্ছে ওরা। আর যেখানে আপনি ফান্ড রেখে স্টেক করতে হবেন, যেটা আমি অলরেডি করেছি। ইয়াডপ যারা জয়েন করেছে, ফান্ড স্টেক করতে হবেন। ওদের সম্ভবত কোনো কার্ড আসবে সামনে, যেটাতে আমরা যে কোনো ধরনের পেমেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। বা এই ধরনের কার্ডের যে পেমেন্ট সিস্টেমগুলো আছে ওইটাকে আরও অ্যাক্সিলারেট করবে, মানে অনেক বেশি স্পিড আপ করবে আর কি। এই টাইপের টেকনোলজি নিয়ে ওরা কাজ করতেছে। আপনি ওদের সাইডে ফান্ড রেখে ওখান থেকে ইল্ড, মানে ইয়ারলি যে আমরা বাংলা কথা যেটা সুদ বলে আর কি, ওইটা নেওয়া যাবে। বা ওদের যে কার্ড থাকবে, কার্ড দিয়ে পেমেন্টও করা যাবে আর কি। যদি এগুলো ফিজিক্যাল ইউজ কেসটা কবে আসবে জন্য লং টার্মের বিষয়গুলো। যাই হোক, আপাতত আমরা লঞ্চ পুলে জয়েনের বিষয়ে কথা বলি। তো এখানে বিএনবি, এফটিউএসডি এবং ইউএসডিসিতে জয়েন করতে পারবো। 3 দিন ব্যাপী ফার্মিং চলবে এবং টোকেনটি বাইন্যান্সের লিস্ট হবে 26 তারিখে। এবং যখন এটা বাইন্যান্সের লিস্ট হবে তখন ইউএসডিটি, ইউএসডিসি, বিএনবি, এফটিউএসডি এবং টিআরওয়াই পেয়ারে ট্রেডিংটা স্টার্ট হবে। বাট এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই হুমা প্রজেক্টটি বা হুমা টোকেনটি বাইন্যান্সের লিস্ট হওয়ার আগে বাইন্যান্স আলফাতে চলে আসবে এবং ওখানে আমরা ট্রেড করতে পারবো। বাট যখন এটা বাইন্যান্স স্পটে লিস্ট হয়ে যাবে, মানে 26 তারিখ বাংলাদেশ টাইম অনুযায়ী সন্ধ্যা 7টায় বাইন্যান্সে লিস্ট হবে, ওই লিস্টিংয়ের পরে এটা আর বাইন্যান্স আলফাতে থাকবে না এবং ওখানে ট্রেডও করা যাবে না। এটি এখানে বলা হয়েছে। এখানে হুমার যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে। অ্যাজ ইউ ক্যান সি, টোটাল সাপ্লাই 10 বিলিয়ন, ম্যাক্স সাপ্লাই 10 বিলিয়ন রয়েছে এবং লঞ্চ পুল রিওয়ার্ড হিসেবে রাখা হয়েছে 250 মিলিয়ন টোকেন। এটা বাইন্যান্সের লিস্ট হওয়ার সাথে সাথেই 50 মিলিয়ন টোকেন খরচ করবে ওরা নানা ধরনের মার্কেটিংয়ের পারপাস। আর তারপর 40 মিলিয়ন টোকেন রাখা হয়েছে, যেটা লিস্টিংয়ের 3 মাস পরে গিয়ে ওরা আবার মার্কেটিংয়ের জন্য খরচ করবে আর কি। তো ইনিশিয়াল সাইকোটিক সাপ্লাই যেটা থাকবে সেটা হচ্ছে 1.733 বিলিয়ন, হিউজ একটা নাম্বার, রাইট? আর টোকেন সাপ্লাই যেহেতু বেশি এবং প্রাইস একটু কমই হবে, খুবই স্বাভাবিক বিষয়। তারপর যে স্মার্ট কন্ট্রাক্ট রাখা হচ্ছে বিএনবি চেন, এটা আপাতত আপডেট করা হয়নি, আপাতত ওরা সোলনাতে চলতেছে। এটা সম্ভবত বাইন্যান্স আলফাতে যখন লিস্ট হবে, লিস্ট হওয়ার পরে এটা বাইন্যান্সের স্মার্ট চেন চলে আসবে। যাই, বাকি ইনফরমেশন দেখার কিছু নেই এখানে আপাতত, এগুলো আমরা জানি অলরেডি। তারপর হচ্ছে আমরা চলে আসলাম ক্রিপ্টো র্যাঙ্কের মধ্যে। এই টোটাল ফান্ডিং হচ্ছে 46 মিলিয়ন, সেটা অনেক বড় একটা নাম্বার। সো যেহেতু ফান্ডিং বেশি, তো প্রবলি টোকেনের লিস্টিংয়ের সময় মার্কেট ক্যাপ হতে পারে 200 থেকে 500 মিলিয়ন হওয়াটা স্বাভাবিক, যেহেতু মার্কেট এখন পাম্পের দিকে আছে। তো 500 মিলিয়ন মার্কেট ক্যাপ এই মুহূর্তে দাঁড়িয়ে বড় একটা নাম্বার না, ইজিলি আই হোপ ক্যাচ করতে পারবে, যেহেতু প্রজেক্টটি স্ট্রং রয়েছে। অ্যাজ ইউ ক্যান সি, এখানে সিড ফান্ডে ভালো ভালো ভেঞ্চার ক্যাপিটাল রয়েছে। তারপর সিরিজ এতেও সার্কেল, হ্যাশকি ক্যাপিটাল রয়েছে, রবু ভেঞ্চার ক্যাপিটাল রয়েছে, স্টেলার রয়েছে, ব্লকচেন রয়েছে। এগুলো প্রত্যেকটা ওয়েল নোন ভেঞ্চার ক্যাপিটাল। আই থিঙ্ক প্রজেক্টটি ভালো করবে, যেহেতু যে ব্যাকহ্যান্ড অনেক স্ট্রং। এবং ওদের পেস্টিং শিডিউল যেটা ইনভেস্টর এবং টিম অ্যাডভাইজার ওদের টোকেন আনলক হবে 1-1.5 বছর পরে, সো লম্বা টাইম রয়েছে। তারপর হচ্ছে প্রোটোকল ট্রেজারি, এখান থেকে আনলক হবে 1.1 বিলিয়ন। এক্সচেঞ্জার অ্যান্ড মার্কেটিং হচ্ছে 700 মিলিয়ন টোকেন। ইনিশিয়াল ইয়ারড্রপ
500 মিলিয়ন ইয়ারড্রপ করা হবে, যেটা বড় একটা নাম্বার। সো যারা ইয়ারড্রপ পেতে আছেন টোকেন তো অনেক বেশি পাবেন, এখন প্রাইস কেমন হবে বা কতজন পাবলিক এলিজিবল করবে সেটা ওরাই বলতে পারবে। আর ট্রেজারি থেকে এই মুহূর্তে মাত্র 9% টোকেন আনলক করা হবে আর কি টিজির মধ্যে, ঠিক আছে, বাইরে কিন্তু আনলক করা হচ্ছে না। এবং ইনিশিয়াল প্রিসেল যেটা ছিল 33 মিলিয়ন, সেখান থেকেও সেটাও 100% আনলক করা হচ্ছে। সো টোটাল 1.733 বিলিয়ন টোকেন আনলক করা হবে। এই আনলকের পরে জুন জুলাই 2 মাস গ্যাপ যাবে, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আবার নভেম্বর 2 মাস অন্তর অন্তর ওরা নতুনভাবে টোকেন আনলক করবে। এটা একটা ভালো গেম প্ল্যান। এইভাবে টোকেন আনলক করলে রেগুলার আনলকের তুলনায় মাছ বেটার পারফর্ম করতে পারে। আমরা দেখেছি বেশ কিছু টোকেন যেগুলো রেগুলারভাবে আনলক করা হচ্ছে, এগুলো কোনোভাবে প্রাইস বাড়তেই পারে না। প্রতিদিন অল্প অল্প আনলক হচ্ছে, প্রতিদিন অল্প অল্প সেল হচ্ছে, যার কারণে বাইং প্রেশারটাও আসে না এবং প্রাইসের মধ্যেও আমরা কোনো জাম্প দেখতে পাই না। 2 মাস গ্যাপ থাকার কারণে কিন্তু যারা সেল করার হয়তো কয়েকদিনের মধ্যে সেল করে ফেলবে, আর যারা হোল্ড করে তারা হোল্ড করবে। মিনিমাম হলো 15 দিন বা 1 মাস হোল্ড করে তারপর গিয়ে সেল করার চিন্তা ভাবনা করবে। আর এই সময়ের মধ্যে কিন্তু টোকেনের প্রাইসটা বাড়ার চান্স অনেক বেশি থাকে। তো আমরা ইনিশিয়াল লেভেলে সরাসরি ইনভেস্ট করতে যাবো না মোটেও, যেটা আমরা ইয়ারড্রপ থেকে পাবো ওটা সেল করবো, প্রফিটটা বুক করবো, এনজয় করবো। মিনিমাম হলো 15 থেকে 20 দিন যাওয়ার পরে দেন আমরা চিন্তা ভাবনা করে, আর যদি মনে হয় এন্ট্রি নেওয়া উচিত তাহলে আমরা এন্ট্রি নেবো, আদারওয়াইজ নেবো না। তো এখন প্রাইস কেমন হতে পারে? সো এখানে মার্কেট ক্যাপ ধরেছি 250 মিলিয়ন এবং 1.733 বিলিয়ন টোকেন আনলক হবে। সো সেই অনুযায়ী প্রবলি 14 সেন্ট থেকে 20 সেন্টের আশপাশে প্রাইস হতে পারে। যেহেতু ওদের ফান্ডিং অনেক ভালো, তাই এটা আমরা ধরতেই পারি। আর যদি 500 মিলিয়ন মার্কেট ক্যাপ অ্যাচিভ করতে পারে তাহলে 25 থেকে 30 সেন্টের আশপাশে প্রাইস থাকবে। যেহেতু সাপ্লাই বেশি এবং বলেছে 500 মিলিয়ন টোকেন ইয়ারড্রপ করবে, সুতরাং যা ইয়ারড্রপ ভান্ডার রয়েছে আই হোপ এটা ভালো লেভেলে ইয়ারড্রপ পেতে পারে এখান থেকে। আর 20 সেন্ট করে প্রাইস থাকলেও অ্যামাউন্টটা আশা করি ভালো থাকবে। তাই হোপ হুমা ফিনান্স সম্পর্কে আপনাদের একটা ভালো আইডিয়া চলে আসছে। সো প্রবলি এই প্রজেক্ট থেকে একটা ভালো পরিমাণ ইয়ারড্রপ থাকতে পারে আমাদের জন্য। লেটস সি, ম্যানেজারের সাথে কথা হলে বাকিটা আমি শুরুতে বলতে পারবো। আর যদিও থামলে গিভওয়ের কথা উল্লেখ করে দিব, বাট যদি পরে থাকে অবশ্যই আপনারা পেয়ে যাবেন, আর যদি না থাকে তাহলে কিছু করার নেই, বাট থাকার চান্স বেশি এখানে। তো এখন আপনি বাইন্যান্স লঞ্চ বলে কেউ জয়েন করবেন, ওই প্রসেসটা আমরা দেখবো। ওয়েল, আমি চলে আসলাম বাইন্যান্সের ওয়েবসাইটে। অ্যাজ ইউ ক্যান সি মার্কেট সুপার বুলিশ, বিএনবি জাস্ট পাম্প করেই যাচ্ছে। অল টাইম হাই সেকেন্ড টাইম ক্রিয়েট করেছে, অল্পের জন্য 12,000 হয় নাই। ওকে, আই হোপ সেটা খুব শীঘ্রই হয়ে যাবে। তো বাইন্যান্স লঞ্চগুলো জয়েন করার জন্য আপনাকে আসতে হবে অ্যাসেটসের মধ্যে। এখানে আসার পর অবশ্যই আপনাকে বিএনবি পারচেস করতে হবে যদি না থাকে। আর অল্প ফান্ড দিয়ে $100 দিয়ে জয়েন করার কোনো প্রয়োজন নেই। এখানে জয়েন করতে হলে অবশ্যই আপনাকে 1000 আশপাশে জয়েন করতে হবে। যদিও বর্তমান সময় 1000 দিয়েও তেমন কিছুই পাওয়া যায় না, কারণ বিএনবি হোল্ডার অনেক মাত্রায় বেশি বৃদ্ধি পেয়েছে এবং আমি নিজেও বিএনবি হোল্ড করে এখন, বাট আমার মেইন টার্গেট হচ্ছে এখন বাইন্যান্স আলফাতে। তো আপনি যেটা করবেন অবশ্যই কিছু বিএনবি পারচেস করবেন। আমি জাস্ট অল্প একটা অ্যামাউন্ট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। সো বিএনবি পারচেস করে নিলাম আমি। পারচেস করবো, এটার উপর ক্লিক করবো, তারপর আমরা এখানে আর্নে চলে যাব, এখানে ফ্লেক্সিবলে যাব, ম্যাক্স করে দেবেন, কনফার্ম করে দেবো। আপনাকে সরাসরি বাইন্যান্স লঞ্চ বলে কি অ্যাসেট লক করতে বিষয় এরকম না, আপনি ফ্লেক্সিবল লক করে দিলেও কিন্তু এটা অটোমেটিকভাবে লঞ্চ বলে চলে আসবে। আমি যদি লঞ্চ বলে চলে আসি, এখানে দেখতে পাবো 3.26 বিএনবি লক করা আছে বর্তমান সময়, ঠিক আছে। এবং এটা দিয়ে এখানে ফার্মিং হয়ে যাবে। যখনই ফার্মিংটা স্টার্ট হবে, এখানে যে বিএনবিটা রয়েছে যেটা আমরা ফ্লেক্সিবল রেখেছি, ওটা দিয়ে সরাসরি এখানে ফার্মিং স্টার্ট হয়ে যাবে। আপনাকে এখানে এসে আলাদাভাবে লক করতে হবে না। আই হোপ বিষয়টা ক্লিয়ার হয়েছে। অ্যান্ড আজ বাইন্যান্স আলফাতে জয়েন করতে চান তারা 26 তারিখে মর্নিংয়ের দিকে অবশ্যই আপনি সিম্পল আর্ন থেকে আনলক করবেন। আনলক করে সেটা বাইন্যান্স আলফাতে নিয়ে যাবেন, নিয়ে দেন ওখানে যদি এলিজিবল থাকেন তাহলে লক করে ওখান থেকে আইডিওতে জয়েন করে একটা প্রফিট নিতে পারবেন। আই হোপ পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। অ্যান্ড ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।